জামাতের আমির খাইছে ধরা। আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দিব জামাতের আমির কি বলছে, যে ছেলেটার চোখ তুলে নেওয়া হয়েছে হবিগঞ্জে এনসিপির সমাবেশে, যে অনিক নামের যে ছেলেটা রড দিয়ে বাড়ি দিছে তার আঘাতে নাকি সেই আলিফ নামের ছেলেটার চোখ নষ্ট হয়ে গেছে। আজকে আপনাদেরকে প্রমাণ করে দিব, দেখিয়ে দিব যে এই ঘটনার সাথে ছাত্রদলের লেশ মাত্র কোনো ধরনের সংযোগ নেই। এটার সাথে জামাত এবং এনসিপির মেডিকিউলাস ডিজাইন আছে কিনা, ডিজাইন জড়িত আছে কিনা আমি আপনাদেরকে একের পর এক তথ্য দিব। চলুন তার আগে জামাতের আমির যে দাবি করেছে সেই দাবিটি আমরা শুনি। পারলেন মব সৃষ্টি করলেন, লোকদেরকে বন্দি করে রাখলেন, চোখটা কেড়ে নিলেন, তারপরে আবার উল্টো তাদের উপরে মামলা দিলেন। ছাত্রলীগের কর্মী সাদ্দাম ইনানের ধন চুষে দেওয়া সার্জিস দাবি করছে যে এই যে রড হাতে যে ছেলেটা ছাত্রদলের অনেক, তার রডের আঘাতে চোখ হারিয়েছে এই আলিফ নামের ছেলেটা। দ্য ডিসেন্ট যে ফ্যাক্ট চেক, সে তথ্যপাত্র ডাটা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যবেক্ষণ করে তারা যে তথ্য দিয়েছে, এই রডের আঘাতে যে ছেলেটি আঘাতপ্রাপ্ত হয়েছে সে আলিফ নয়। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আলিফ ছেলেটা কিভাবে আঘাতপ্রাপ্ত হইল? এই ধরনের কোনো ভিডিও ফুটেজ সেইখানে এখন পর্যন্ত কেউ হাজির করতে পারে নাই। একটা অস্পষ্ট ছবি, যাকে সাইড থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে ইনি আলিফ নাকি অন্য কেউ, সেই রকম একটা অস্পষ্ট ছবি সার্জিস, এই সাদ্দাম ইনানের ধন চুষে দেওয়া সার্জিস, ছাত্রলীগের কর্মী সার্জিস, তিনি দাবি করে বসলেন যে ছেলেটাকে আঘাত করা হয়েছে এই আলিফের কোনো সম্পর্কই নাই, তাকে আলিফ বানিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করলেন এবং পুরো জাতির কাছে ছাত্রদলকে খুনি সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করলো। এখন আমি প্রশাসনকে বলবো এই সার্জিসকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসা করেন তিনি কিভাবে তথ্য উপাত্ত ছাড়া একটা ছাত্র সংগঠনকে এইভাবে তিনি ভেরিফাই, কোনো তদন্ত না করে দোষ চাপাতে পারে কিনা, এবং এই ঘটনার পিছনে জামাত শিবিরের বা এনসিবির কোনো মেডিকিউলাস ডিজাইন আছে কিনা। যেহেতু এই আলিফের যে ছবিটি দেখছেন রক্তমাখা, অবশ্যই তিনি তার নিজের চোখ নিজে উঠাবেন না, অবশ্যই তিনি নিজের চোখে নিজে আঘাত করবেন না, তাকে যে কেউ আঘাত করছে। এখন প্রশ্ন হচ্ছে এই আঘাতটা করলো কে? তার ভিডিও ফুটেজ এখন পর্যন্ত সামাজিক মাধ্যমে কোনো জায়গায় পাওয়া যায়নি। তাহলে এই ছেলেটাকে সার্জিসটা কিভাবে, কোন জায়গা থেকে তাকে উদ্ধার করলেন, কিভাবে এই ছেলেটাকে সামনে এনে হাজির করলেন, একটা নাটক মঞ্চস্থ করলেন, সেই শত শত প্রশ্ন এখন জনমনে আসছে। সেই ওসমান হাদির মতো কিনা, যে ওসমান হাদির মারা যাওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে সাদিক কায়েম পোস্ট করে দিলেন, এটার সাথে কে দায়ী? মির্জা আব্বাস দায়ী। কিন্তু ঘটনাচক্রে, ঘটনা পরিক্রমায় আমরা কি দেখলাম? ঘটনা পরিক্রমায় দেখলাম যে এটা সম্পূর্ণ ফয়সাল নামের একটা ছেলে, যে 1 মাস যাবৎ ওসমান হাদিকে পর্যবেক্ষণ করেছে। ওসমান হাদির যে ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টার, সেখানে তিনি এসেছেন, সেখানে এসে ওসমান হাদির সাথে তিনি মিশেছেন, ওসমান হাদির সাথে সাথে তিনি ছিলেন 1 মাস, তাকে পর্যবেক্ষণ করেছে এবং সময় সুযোগ বুঝে তাকে মার্ডার করেছে। এবং আপনারা জেনে আরও অবাক হবেন যে ফয়সাল নামের যে ছেলেটা ওসমান হাদিকে হত্যা করেছে, এই ছেলেটা জামাতের যে সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, তার ছেলে সালমান, তার ছেলে, আমি আবারও বলছি তার ছেলে সালমান, সেই খুনি ফয়সালকে ইনকিলাব মঞ্চের যে কালচারাল সেন্টার সেখানে নিয়ে এসে এই ওসমান হাদির সাথে পরিচয় করিয়ে দেন। ডাল মে কুচ কালা হে, এই প্রশ্নগুলো আমাদেরকে বারবার করতে হবে, এই প্রশ্নগুলোকে আমাদের জাতির সামনে বারবার আনতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমি উদাত্ত আহ্বান জানাবো, গোলাম পরওয়ারের ছেলে সালমান তিনি কেন, কি জন্য ওই খুনি ফয়সালকে ওসমান হাদির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তাদের কি এজেন্ডা ছিল, এর ভিতরে অন্য কোনো গল্প আছে কিনা, এই প্রশ্নগুলো আমরা জাতির সামনে রেখে যাচ্ছি।